আজকে জেনজি প্রজন্ম নিয়ে কথা বলা যাক। খুব আলোচিত একটা প্রজন্ম, যাদেরকে নিয়ে খুব চর্চা, চারদিকে ভীষণ কথাবার্তা। জেনজি প্রজন্ম, এই যে এই জেনারেশনটা, এই জেনারেশনটা সম্ভবত পৃথিবীর ইতিহাসে সবচাইতে যেরকম ভয়ঙ্কর, তেমনি আগ্রাসী এবং তেমনি ধ্বংসাত্মক একটা জেনারেশন, যদি আমরা সব দিকগুলো বিবেচনা করি। যেমন ইউরোপের অনেকগুলো দেশের ব্যাপারে কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল যে জেনজিদেরকে কেউ চাকরিতে রাখতে চায় না, কারণ তারা নিয়ম মানে না, তারা উগ্র এবং তারা মানে কোনো রকম ডিসিপ্লিনের মধ্যে থাকে না, এবং তারা যে কাজের যে একটা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাহীন তারা। জেনজিদের প্রসঙ্গে মানে ইউরোপিয়ান চাকরির বাজারে এটা হচ্ছে গিয়ে মতামত, যে কারণে তাদের দীর্ঘদিন মানে জেনজিরা চাকরি করতে পারে না। তো জেনজিদের আসলে প্রবলেমটা কোথায়? যেমন বাংলাদেশে যে জেনজিরা রয়েছে, এই প্রজন্মের কথা যদি বলা যায়, আমি একটা জিনিস খুব চ্যালেঞ্জ করে বলতে পারবো। আপনি 1 লক্ষ জেনজিকে জিজ্ঞেস করবেন সে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কোনো বই পড়েছে কিনা, সে বাংলার যে ইতিহাস সেটা নিয়ে কোনো পড়াশোনা করেছে কিনা, সে বারবার তো তারা ধর্মের ব্যাপার বলে, তাকে জিজ্ঞেস করবেন যে ইসলামের ইতিহাসটা তারা জানে কিনা, তারা কোনোটাই জানে না। এই জেনজিরা শুধু ফেসবুক কেন্দ্রিক, ওই যে ফেসবুক এক একজনের পোস্ট দেখে তারা ইতিহাস জানে, তারা হচ্ছে কমেন্টস থেকে ইতিহাস জানে। ধরেন পিনাকির মতো লোক যে ধরনের মিথ্যাচার, যে ধরনের গুজব, যে ধরনের নোংরামুগুলা ছড়ায়, এগুলো তাদের কাছে ইতিহাস। এই জেনজিরা এমন একটা অথর্ব মানে জেনারেশন, যারা ন্যূনতম লেখাপড়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র চাকরির বাজারে চাকরি করে খেতে হবে, ভালো একটা রেজাল্ট করতে হবে, শুধু এই দায় থেকে এরা হচ্ছে প্রাতিষ্ঠানিক বইগুলোকে জাস্ট গিলে, তারা শুধু গিলে এগুলাকে মুখস্থ করে, মুখস্থ বিদ্যা উগরে দিয়ে কোনোভাবে ভালো রেজাল্ট করা। এর বাইরে জেনজিদের পড়াশোনার ব্যাপারে ন্যূনতম কোনো আগ্রহ নেই। তাদেরকে পৃথিবীর ইতিহাস জিজ্ঞেস করেন, যে কোনো কিছুর ইতিহাস জিজ্ঞেস করেন, বলতে পারবে না। 1 লক্ষের ভিতরে আপনি 10 জন জেনজি পাবেন না যে বই পড়ে। জেনজিদের ওদের আসলে বড় হওয়াটাই হচ্ছে গিয়ে ধরেন যে কি বলে ড্রাকুলা টাইপের রক্ত খেকোদের গল্প দেখে দেখে, বা এই গল্পগুলো শুনে শুনে। তো এই জেনজিদের মধ্যে এক ধরনের একটা তীব্র কি বলে যে আপনার ভ্যাম্পায়ার টাইপের একটা নেশা তৈরি হয়েছে সম্ভবত। এই এদেরকে আপনি কোনোভাবে রুখতে পারবেন না, তারা প্রচন্ড ধ্বংসাত্মক। এই জেনজিরা, আমার যেটা ধারণা সেটা হচ্ছে আমরা যারা মানে মিলেনিয়াল, যারা ধরেন 80-র দশকের শুরুতে বা মাঝামাঝিতে যাদের জন্ম, সম্ভবত আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করা বা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে পড়াশোনা করা সর্বশেষ জেনারেশন সম্ভবত আমরা। এরপরে জেনারেশন আলফা কি হবে জানি না, মানে তারা কোন দিকে যাবে। কিন্তু এই যে মাঝখানে একটা জেনারেশন তৈরি হলো, এই জেনারেশনের মূল এজেন্ডা হচ্ছে তারা নতুন কিছু করতে চায়। নতুন কিছু করতে চাওয়ার প্রবণতাটা ভালো, কিন্তু এই ব্যাপারটা কিরকম? ধরা যাক যে ধরেন আপনার এলাকায় একটা বাঁশের একটা সাঁকো আছে, সেই সাঁকোটা দিয়ে মানুষ পারাপার হতে গিয়ে মাসে বা বছরে 4-5 জন লোক সাঁকো থেকে পড়ে গিয়ে ব্যথা পায়। তো এই জেনজিরা হচ্ছে সেই প্রজন্ম যারা হচ্ছে মানুষ পড়ে গিয়ে ব্যথা পায়, সাঁকোটা ভেঙে ফেলতে হবে। তারা সাঁকোটা ভেঙে ফেলবে আন্দোলন করে, তারা বিপ্লব ঘটে, এই সাঁকোটা ভেঙে ফেলবে। কিন্তু তারা জানে না যে সাঁকোটা ভেঙে ফেলার পরে আমাকে, যদি আমি সমাজ সংস্কারক হতে চাই, যদি আমি আসলে ইতিবাচক কিছু করতে চাই, আমাকে সাঁকো ভাঙার পরে একটা পুল বানাতে হবে অথবা একটা ব্রিজ বানাতে হবে, যেটা সাঁকোর চাইতেও ভালো। কিন্তু জেনজিরা পুল বানাতে জানে না, জেনজিরা ব্রিজ বানাতে জানে না, ওরা সাঁকোটা ভাঙার নেশায় পাগল। বাংলাদেশে জুলাই আন্দোলনে জেনজিরা কি করেছে? তারা পরিবর্তন করবে, তারা রাষ্ট্র নতুন করে গঠন করবে, তারা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। কোথায় আজকে সেই জেনজিরা? এই জেনজিরা শুধুমাত্র একটা সিস্টেমের বিরুদ্ধে, যে সিস্টেম নিয়ে হাজারো সমালোচনা ছিল, হাজারো আমাদের অভিযোগ আছে, সেটার পরিবর্তন আমরা চাইতেই পারি, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার এটা। কিন্তু জেনজিরা কি করলো? বাংলাদেশের ঐতিহ্য, মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেগুলোতে আঘাত করলো, সেগুলোকে ভেঙে ফেলার জন্য মরিয়া হয়ে উঠলো। তারা মেটিকুলাস প্ল্যানে মানুষ খুন করে হলেও তারা রাষ্ট্র ক্ষমতার বদল চায়। তারা মানুষ খুন করলো, জেনজিরা খুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন করলো। পরিবর্তন করে কি করলো? পরিবর্তন করে কি আজকে আগে শেখ হাসিনার আমলে যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশের চেয়ে উন্নত কোনো বাংলাদেশ তারা বিনির্মাণ করতে পারছে? তারা কি ইউরোপ বা সিঙ্গাপুর বা ধরেন আমেরিকার মতো যে কালচার, সেখানে গণতন্ত্র, সেরকম কিছু প্রতিষ্ঠা করতে পারছে? পারে নাই। তারা কি করেছে? পাকিস্তানপন্থী হায়ানা, 71-এ পরাজিত শক্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে। তো এই হচ্ছে গিয়ে জেনজিদের চরিত্র।
আপনি যেখানেই দেখবেন, নেপালে সম্প্রতি যে জেনজিদের আন্দোলন হয়ে গেল, সেখানেও দেখবেন তারা এখানকার যে ঐতিহ্যবাহী ধরেন 500 বছরের পুরনো যেই রাজা রাজবাড়ি, সেগুলোতে সব আগুন জ্বালিয়ে দিল। এখানে যত ঐতিহ্য ছিল সবগুলোতে আগুন জ্বালিয়ে দিল। এই জেনজিরা মূলত আমাদের যে আগের ইতিহাস, আমাদের যে ঐতিহ্য, এগুলোর সম্পর্কে কোনো ধারণাই নেই, এগুলোকে তারা ধারণই করে না, এগুলোর প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই। এই একটা জেনজি জেনারেশন পুরো পৃথিবীর জন্য কলঙ্ক। এই একটা জেনজি জেনারেশন যারা শুধুমাত্র সাইবার ওয়ার্ল্ডে পড়ে থেকে বাস্তব পৃথিবীর কোনো জ্ঞান নেই, তাদের ন্যূনতম কোনো জ্ঞান রাখে না, এরা এই উন্মাদের দল পুরো পৃথিবীটাকে আজকে ধ্বংস করছে। বাংলাদেশে তারা কি করেছে আপনারা দেখেছেন, তারা পরিবর্তনের কথা বলে তারা নতুন পৃথিবী তৈরি করবে। কোন জায়গায় নতুন পৃথিবী তৈরি করতে পেরেছে একবার দেখান তো। যেই সব জায়গায় জেনজির আন্দোলন করেছে, সেই ধরেন কি বলে শ্রীলঙ্কা থেকে নেপাল, বাংলাদেশ বা আমরা এই সব অঞ্চলগুলোতে যেই সব জায়গায় জেনজির আন্দোলন করেছে, কোথায় শান্তি আসছে? আগে যেই পরিস্থিতি ছিল তার চাইতে ভয়ঙ্কর পরিণতি তৈরি করেছে জেনজিরা। এই জেনজিরা সম্ভবত মানব ইতিহাসের সবচাইতে ধ্বংসাত্মক একটা মানে জেনারেশন, যাদের সৃষ্টির কোনো যোগ্যতা নেই, যাদের কম্পিউটার বাইরে পুরো পৃথিবীর কিচ্ছু জানে না। তারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকের বাইরে তাদের কোনো জগৎ নেই। তারা পৃথিবীর ইতিহাস জানে না, তারা মানুষের ইতিহাস জানে না। তারা অনলাইনে বসে তারা উত্তেজিত, মানে এরা হচ্ছে কনফিউজিং একটা জেনারেশন। ওরা জানে না আসলে ওদের কি করতে হবে। যেমন আপনি একটা জিনিস দেখবেন, সেদিন দেখলাম যে বর্তমান সময়টা হচ্ছে কি সবচেয়ে বেশি আত্মহত্যা করবার প্রবণতা মানুষের মধ্যে বেশি। পুরো পৃথিবীতে যেই পরিমাণ মানুষ এখন বাৎসরিক আত্মহত্যা করে, এটা আগে করতো না। এবং যারা আত্মহত্যা করে, যেমন সেদিনও দেখলাম যে বাংলাদেশে গড়ে 300 মানুষ মাসে আত্মহত্যা করে বাংলাদেশে, অথবা বোধহয় এটা বাৎসরিক হিসাব ছিল যে বছরে 300 কতজন যেন আত্মহত্যা করেছে গত 1 বছরে বাংলাদেশে। এবং যারা আত্মহত্যা করেছে তাদের মধ্যে 90 ভাগের বেশি হচ্ছে গিয়ে মানে স্টুডেন্ট, মানে জেনজিদের মধ্যে আত্মহত্যা প্রবণতা সবচেয়ে বেশি, কারণ তারা নিজের আইডেন্টিটি হীনতায় ভোগে। তারা জানে না আসলে ওদের কি করা উচিত। শুধুমাত্র পাঠ্যপুস্তকের মুখস্থ বিদ্যা ছাড়া এদের মগজে কিচ্ছু নেই। তো নিজেরা যখন আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, তখন সে রাষ্ট্রের আইডেন্টিটি নিয়ে তার মাথা ব্যথা নাই, জাতিগত আইডেন্টিটি নিয়ে তার মাথা ব্যথা নাই। এই জেনজি জেনারেশন সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক একটা মানে জেনারেশন, যাদের হাতে পৃথিবী অনিরাপদ, যাদের হাতে প্রত্যেকটা দেশের সংস্কৃতি অনিরাপদ, ঐতিহ্য অনিরাপদ, স্বাধীনতা অনিরাপদ। এই ধ্বংসাত্মক গোষ্ঠীর হাত থেকে পুরো পৃথিবীকে সাবধান হওয়া খুব জরুরি। কারণ এই গোষ্ঠীটা, এই জেনারেশনটা যদি আরো এগোতে থাকে, মানব সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে এই একটা জেনারেশন। এরা মূলত রক্ত খাবার জন্য পাগল যে ভ্যাম্পায়ারের গল্প আমরা শুনেছি, জেনজি হচ্ছে মূলত ভ্যাম্পায়ারের একটা ভার্সন, যারা মানুষ রূপে জন্ম নিয়েছে। তারা সবকিছু ধ্বংস করে ফেলছে। অতএব জেনজিদের ব্যাপারে এখনো ভাবেন। এই জেনারেশন, এই মূর্খ অথর্ব এই জেনারেশন সম্পর্কে ভাবাটা খুব জরুরি এখন। ধন্যবাদ সবাইকে।